আইন চেয়েছিল তাকে তিলে তিলে মেরে ফেলতে। কারাগারের অন্ধকার কুঠুরিতে নিষিদ্ধ ছিল এক টুকরো খাবার, এক ফোঁটা জল। কিন্তু নিয়তি যখন কঠোর, তখন এক সন্তানের হৃদয় হয়ে ওঠে বিদ্রোহের উৎস। ক্ষুধার দ্বন্দ্ব পাওয়া পিতাকে বাঁচাতে মেয়েটি বেছে নিল এমন এক পথ যা সমাজের চোখে ছিল চরম লজ্জার, কিন্তু ভালোবাসার বিচারে ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্রতম আত্মত্যাগ। মাস পেরিয়ে যায়, কিন্তু পিতা মরেন না, কারণ তিনি নীরবে পান করছিলেন অমৃতের এক গোপন ধারা। কিভাবে একটি কঠোর আইন ভেঙে গেল কেবল এক কন্যার স্নেহের কাছে? কিভাবে প্রমাণিত হলো মানবতার ওপরে কোনো আইন থাকতে পারে না? এই মর্মস্পর্শী কাহিনী যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালোবাসার মানুষের প্রতি এই অসামান্য ত্যাগের গল্পটি যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আপনার মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগাবে। প্রাচীন বিবেকরহিত রাজ্যের প্রধান কারাগার, যা কেবল সমনালয় নামেই পরিচিত, তার উঁচু কালো দেওয়ালগুলি যেন রাজ্যের সমস্ত অবিচার আর অন্ধ আইনের নীরব সাক্ষী। বাইরে বসন্তের বাতাস বইলেও ভেতরে কেবল মৃত্যু আর পচনের দুর্গন্ধ। এই সমনালয়ের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হলেন প্রতাপ, একসময় যিনি ছিলেন রাজ্যের সবচেয়ে সম্মানিত স্থপতি। প্রতাপের অপরাধ ছিল না, তিনি ছিলেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। রাজ্যের দোর্দণ্ড প্রতাপ প্রধানমন্ত্রী তাকে পথের কাঁটা মনে করতেন। একটি সামান্য মন্দির নির্মাণে ভুল ঝরিয়ে মিথ্যা অভিযোগ আনা হলো, আর কঠোর বিচারক ধর্মপালের আদালতে প্রতাপকে ঘোষণা করা হলো দোষী। শাস্তি ছিল অমানবিক, ভয়ঙ্কর, ক্ষুধায় মৃত্যু। বিচারক ধর্মপাল, যিনি আইনের প্রতিটি ধারাকে ঈশ্বরের বাণীর মতো মানতেন, তিনি রায় দিলেন প্রতাপের কক্ষে কোনো খাদ্য বা পানীয় প্রবেশ করতে পারবে না, প্রকৃতির হাতেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই রায় শুনে রাজ্যের মানুষ শিউরে উঠল। কেউ কেউ প্রতিবাদ করল, কিন্তু কঠোর আইনের সামনে সবাই নিরুপায়। প্রতাপের একমাত্র কন্যা কল্যাণী তখন তার সদ্যজাত সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে। খবরটি শুনে সে যেন পাথর হয়ে গেল। 25 বছরের যুবতী কল্যাণী, যার চোখে সবসময় স্বপ্ন আর হাসি থাকত, তার চোখে এখন শুধু অশ্রু আর বাবার জন্য তীব্র আর্তনাদ। সমনালয়ের সামনে পিতার পায়ে লুটিয়ে পড়ে সে কেঁদেছিল, বাবা, তোমার কোনো দোষ নেই, ওরা মিথ্যে বলছে। প্রতাপের চোখে ছিল শীতল আত্মমর্যাদা। তিনি মেয়েকে সান্ত্বনা দিয়েছিলেন, কেঁদো না মা, আমার মৃত্যু কেবল দেহের হবে, আমার সততার নয়। এই অন্যায়ই একদিন রাজ্যের বিবেককে জাগিয়ে তুলবে। কল্যাণী প্রতিদিন একবার বাবাকে দেখার অনুমতি পেল, তবে শর্ত ছিল কঠোর। প্রবেশ করার আগে তাকে সম্পূর্ণভাবে তল্লাশি করা হতো, চুল থেকে জুতোর তল পর্যন্ত, পোশাকের প্রতিটি ভাঁজ, কোনো ক্ষুদ্র খাদ্যকণা বা জীবনদায়ী বস্তুও যেন ভেতরে না যায়। কল্যাণী মনে মনে জানত, এই তল্লাশি শুধু তার বাবাকে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা। প্রথম 2 সপ্তাহ প্রতাপের প্রকোষ্ঠে দেখা গেল এক ভয়ঙ্কর চিত্র। খাদ্য ছাড়া মানুষের শরীর দ্রুত ভেঙে পড়তে থাকে। প্রথম 2 দিন তীব্র খিদে, তারপর শরীর ক্লান্তিতে বিদ্রোহ করে। প্রতাপের শান্ত চোখ দুটি ধীরে ধীরে কোটরে ঢুকে যেতে শুরু করল। তার কণ্ঠস্বর হয়ে এলো ফিসফিসানির মতো। কল্যাণী প্রতিদিন বাবার সামনে বসে থাকত, নীরব, অসহায়। বাবার শীর্ণ দেহ, শুকিয়ে যাওয়া ঠোঁট আর নিষ্প্রভ চোখ তাকে প্রতি মুহূর্তে বিদ্ধ করত। বাইরে যখন সে তার নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে দুগ্ধপান করাতো, তখন এক তীব্র অপরাধবোধ তাকে গ্রাস করত। আমার সন্তানের জন্য আমার স্তনে জীবনদায়ী অমৃতের ধারা প্রবাহিত হচ্ছে, আর আমার বাবা ক্ষুধার আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আমি কি করে নিজের চোখে এই মৃত্যু দেখি? একদিন রাতে তার শিশু শান্তিতে ঘুমাচ্ছিল। সে তার মুখের দিকে তাকালো। তখনই তার মনে এলো এক চরম এবং ঝুঁকিপূর্ণ চিন্তা। আইন খাদ্য নিষিদ্ধ করেছে, কিন্তু আমার শরীরের অংশ নয়। আমার এই দুগ্ধ শুধু আমার সন্তানের নয়, এটা জীবন। আমি এই জীবন দিয়েই আমার বাবার প্রাণ রক্ষা করব। এই চিন্তা তার মনে যে পরিমাণ দ্বিধা ও লজ্জা এনেছিল,
বাবার প্রতি তার ভালোবাসা তার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী ছিল। সে এক মুহূর্তেই সিদ্ধান্ত নিল, এটি হবে এক গোপন ব্রত, এক ভয়ঙ্কর জুয়া, যেখানে তার বাজি তার বাবার জীবন। পরের দিন থেকে কল্যাণী তার নিজের খাবারের অংশ কমিয়ে দিল, যাতে স্তনে দুগ্ধের প্রবাহ বজায় থাকে। তার শরীর দুর্বল হতে লাগল, কিন্তু মনে জন্ম নিল এক নতুন শক্তি। পরের দিন সকালে কল্যাণী সমনালয়ে প্রবেশ করল। তল্লাশি ছিল আগের মতোই কঠোর। সে আজ আরও বেশি সতর্ক ছিল। তার হৃদয়ে চলছিল এক তীব্র ঝড়। প্রকোষ্ঠের ভেতরে ঢুকে সে প্রতাপকে দেখল। প্রতাপ তখন প্রায় অচৈতন্য। প্রহরী কমল বাইরে সামান্য দূরে অন্যদিকে মুখ করে দাঁড়িয়েছিল। এটাই ছিল সুযোগ। কল্যাণী দ্রুত প্রতাপের কাছে গিয়ে বসল। ভয়ে তার হাত কাঁপছিল। সে মুহূর্তের মধ্যে তার পোশাক সামান্য সরিয়ে তার স্তন উন্মোচন করল এবং প্রতাপের শীর্ণ মুখের কাছে নিয়ে এলো। প্রতাপের চোখে তখন মৃত্যুর ঘোর। প্রথমে সে হতবাক হয়ে দূরে সরতে চাইলেন। তার কণ্ঠস্বর জড়িয়ে গেল, মা, এ কি করছিস? এ মহাপাপ। আমি মরতে রাজি, কিন্তু তুই। কল্যাণীর চোখে জল, কিন্তু তার সংকল্পে কোনো নড়চড় নেই। সে ফিসফিস করে বলল, বাবা, এটি পাপ নয়, এটি আমার কর্তব্য। এই জীবন আপনার জন্যই। আপনি চোখ বন্ধ করুন, এটি ওষুধ মনে করে পান করুন। আমি আপনার জীবনের ভিক্ষুক। বাবা। পিতার প্রতি এই কন্যার এই অদম্য ভালোবাসা দেখে প্রতাপের সকল প্রতিরোধ ভেঙে গেল। অশ্রুসিক্ত চোখে, গভীর লজ্জায় এবং অপার মমতায় সেই জীবনদায়ী দুগ্ধ পান করতে শুরু করলেন। এটা শুধু খাবার ছিল না, এটা ছিল এক সন্তানের নিঃস্বার্থ আত্মত্যাগ। এইভাবেই শুরু হলো তাদের গোপন ব্রত। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কল্যাণী প্রতিদিন বাবার কাছে আসত। তল্লাশের পর প্রকোষ্ঠে প্রবেশের অপেক্ষায় থাকত সেই সংক্ষিপ্ত মুহূর্তের, যখন প্রহরী সামান্য অসতর্ক হবে। প্রতাপের জীবন বাঁচানোর জন্য সে নিজের দেহের কষ্ট নীরবে সহ্য করে যেত। প্রতাপের শরীরের গতিবিধি দেখে চিকিৎসকরা অবাক হলেন। ক্ষুধা এবং অপুষ্টি তার শরীরে বাসা বেঁধেছে ঠিকই, কিন্তু যেভাবে তার প্রাণশক্তি অটুট রয়েছে তা দেখে তারা কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না। তারা ভাবল হয়তো প্রতাপের সহন ক্ষমতা অস্বাভাবিক। অন্যদিকে কল্যাণীর শরীরে ক্রমশ দুর্বলতা প্রকাশ পেতে শুরু করল। তার চোখের নিচে কালি, ত্বক ফ্যাকাশে, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। প্রতাপ এবং কল্যাণী নীরবে একটি সাংকেতিক ভাষা তৈরি করে নিয়েছিল। দরজার কাছে শব্দ বা কল্যাণীর বিশেষ ভঙ্গিতে কাশিতে প্রতাপ সতর্ক হয়ে যেতেন। এভাবে প্রায় 1.5 মাস পার হয়ে গেল। প্রতাপের দেহ দুর্বল, কিন্তু তিনি জীবিত। 2 মাস পর সমনালয়ে এক নতুন প্রহরী যোগ করল, ভূষণ, যে ছিল তার কর্তব্যে অত্যন্ত কড়া এবং সন্দেহপ্রবণ। প্রতাপের দীর্ঘ জীবন তাকে ভাবিয়ে তুলল। সে সন্দেহ করল, নিশ্চয়ই কোনোভাবে প্রতাপের কাছে খাদ্য পৌঁছচ্ছে। একদিন সন্ধ্যায় ভূষণ দরজার ফাঁক দিয়ে প্রকোষ্ঠের ভেতরে অনেকক্ষণ ধরে নজর রাখল। সেদিন যখন কল্যাণী তার বাবাকে খাওয়ানো শুরু করেছে, ভূষণ সেই দৃশ্যটি দেখে ফেলল। প্রথমেই সে হতবাক হয়ে গেল। তার চোখে যা ধরা পড়ল তা কোনো চুরিকৃত খাদ্য নয়, তা হলো এক সন্তানের পবিত্রতম ভালোবাসা। ভূষণ এক মুহূর্তে স্থির হয়ে গেল। আইন কি বলে আর মানবিকতা কি দাবি করে, এই দুয়ের দ্বন্দ্বে সে যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু কর্তব্য ছিল কঠিন। ভূষণ তৎক্ষণাৎ গিয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়। সমনালয়ের সব প্রহরীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দ্রুত সেই খবর পৌঁছল বিচারক ধর্মপালের কানে। তিনি ক্রুদ্ধ বাঘের মতো গর্জে উঠলেন, আইনের প্রতি এই চরম অবমাননা! অবিলম্বে তাদের দুজনকেই আদালতে হাজির করো। পরের দিন প্রতাপ ও কল্যাণীকে বিচারকের সামনে আনা হলো। জনতার ভিড় ছিল উপচে পড়া। রাজ্যের সর্বোচ্চ আইন ভঙ্গের খবর সবার মুখে মুখে। বিচারক ধর্মপাল ক্রোধে কাঁপতে কাঁপতে কল্যাণীর দিকে তাকিয়ে বললেন, তুই শুধু আইন ভাঙিসনি, তুই সমাজের পবিত্রতা লঙ্ঘন করেছিস। তোর শাস্তি অনিবার্য। কল্যাণী মাথা উঁচু করে দাঁড়ালো। তার দুর্বল শরীর, কিন্তু চোখ দুটি জ্বলছিল এক দৃঢ় সংকল্পের আগুনে। সে নির্ভীক কণ্ঠে জবাব দিল, মহারাজ, আমি আইন ভাঙিনি, আমি জীবন বাঁচিয়েছি। আমার এই দুগ্ধ,
আমার সন্তানের খাদ্য তা আমার পিতাকেও জীবন দেবার ক্ষমতা রাখে। যে ভালোবাসা জীবন দেয় তা কোনো আইন দিয়ে অপরাধ হতে পারে না। যদি এটি অপরাধ হয় তাহলে আমি সানন্দে আমার শাস্তি গ্রহণ করব। তার এই কথা শুনে আদালতে যেন নীরবতা নেমে এলো। কল্যাণীর এই বক্তব্য দ্রুত রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল। প্রথমে মানুষ দ্বিধায় ছিল, একদিকে কঠোর আইন, অন্যদিকে এক কন্যার চরম আত্মত্যাগ। কিন্তু ধীরে ধীরে মানুষের মনে এক গভীর বিবেকের জাগরণ শুরু হলো। ধর্মগুরুরা বললেন, যে জীবন দেয় সে অপরাধী হতে পারে না। জ্ঞানীগুণীরা প্রশ্ন তুললেন, আইন কি ভালোবাসার চেয়েও বড়? সমাজে এ নিয়ে ঝড় উঠল। রাজ্যের বহু প্রাজ্ঞ পণ্ডিত ও সাধারণ নাগরিক আদালতে এসে জড়ো হলেন। বিচারের চূড়ান্ত দিনে বিচারক ধর্মপালও চরম দ্বিধায় ভুগছিলেন। তার হাতে আইনের বই, যা বলে কল্যাণী আইন ভেঙেছে, কিন্তু তার হৃদয়ের গভীরে মানবতার কণ্ঠ বারবার তাকে প্রশ্ন করছিল। তখন রাজ্যের সবচেয়ে সম্মানিত প্রবীণ পণ্ডিত অচ্যুতারঞ্জন উঠে দাঁড়ালেন। তার কথা ছিল চূড়ান্ত। হে মহারাজ ধর্মপাল, আপনি আইনের প্রতি অনুগত, কিন্তু আমি আপনাকে বলি, আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। এই কন্যা যা করেছে তা কোনো অপরাধ নয়, এটি মানবজাতির ইতিহাসে এক সন্তানের প্রতি পিতার অসীম ভালোবাসা এবং কৃতজ্ঞতার শ্রেষ্ঠ নিদর্শন। এই দুগ্ধ শুধুমাত্র প্রতাপের শরীরকে নয়, এই রাজ্যের বিবেককে বাঁচিয়ে রেখেছে। এই কন্যাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে রত্নপুর রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, ভালোবাসা, মমতা ও জীবনদানের চেয়ে আইন কঠোর। মহারাজ, আজ যদি আপনি এই কন্যাকে মুক্তি দেন তাহলে রাজ্যের বিবেক জয়ী হবে। অচ্যুতারঞ্জনের কথা শুনে ধর্মপালের চোখে জল এলো। তিনি বুঝতে পারলেন, কিছু কিছু সত্য আইনের ধারতেও লেখা থাকে না, তা লেখা থাকে হৃদয়ের গভীরে। দীর্ঘ নীরবতার পর বিচারক ধর্মপাল তার চূড়ান্ত রায় ঘোষণা করলেন। তার কণ্ঠস্বর দৃঢ়, কিন্তু তাতে ছিল অপার মমতা। মানবতার ওপরে কোনো আইন থাকতে পারে না। কন্যার ভালোবাসার কাছে আইনের সকল কঠোরতা আজ নতি স্বীকার করল। পিতা প্রতাপ ও কন্যা কল্যাণী উভয়কেই সম্পূর্ণ মুক্তি দেওয়া হলো। আদালতে উল্লাসধ্বনি উঠল, জনতা চিৎকার করে উঠল। প্রতাপ দুর্বল শরীরে কন্যার কাঁধে ভর দিয়ে সমনালয় থেকে বেরিয়ে এলেন। বাইরে অপেক্ষমান জনতা তাদের উপর ফুলের পাপড়ি ছুঁড়ে দিল। কল্যাণী তখন কোনো আইন ভঙ্গকারী নয়, সে ছিল ভালোবাসা আর মানবিকতার প্রতীক। প্রতাপ মুক্তি পেল শুধু শারীরিক বন্ধন থেকে নয়, এক অমানবিক দণ্ড থেকেও। আর কল্যাণীর স্নেহামৃতের ধারা চিরদিনের জন্য প্রমাণ করে গেল যে পৃথিবীতে ভালোবাসার শক্তি যে কোনো কঠিনতম আইন ও মৃত্যুকে পরাজিত করার ক্ষমতা রাখে।